প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন যে গতকালকে আমাদের বাংলাদেশের সম্মানিত প্রাণপ্রিয় ইসলামিক স্কলার, কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন ডক্টর মিজানুর রহমান আজহারীর মাহফিল আমরা পেকুয়াতে দেখে আসলাম। নিজের চোখে পেকুয়ায় মাহফিল দেখে যেটা অনুভব করলাম, আগামীর বাংলাদেশ যুবক তরুণদের এবং ইসলাম প্রিয় জনতার বাংলাদেশ। পেকুয়ায় আমাদের একটা টিম, আমরা একত্রে ডক্টর হামিদি সহ আমরা সকাল থেকে চট্টগ্রাম থেকে রওনা হয়ে তার আগের দিন ঢাকা থেকে রওনা হয়ে আমরা এসেছি। কিন্তু সেখানে আমরা যখন ঢোকার সময় আমরা দেখতে পেয়েছি যে জনতার কি পরিমাণ উচ্ছ্বাস এবং আবেগ এবং ভালোবাসা। লক্ষ লক্ষ লোক সেখানে উপস্থিত হয়েছে, তিল ধরনের ঠাঁই ছিল না। আমরা যখন গাড়ি নিয়ে প্রবেশ করি সেটা ছিল মাগরিবের আগে, আছরের পরে। সেই সময়টাতে আমাদের গাড়ি পর্যন্ত ভলান্টিয়ার এবং তাদের সহযোগিতার মাধ্যমে, পুলিশের সহযোগিতায় ঢুকতে হয়েছে, স্টেজ পর্যন্ত আমরা যেতে পেরেছিলাম। কিন্তু রাতে যখন আজহারী ভাই এসেছেন, তখন আজহারী ভাইকে চোখের সামনে দেখলাম যে তার গাড়িটা প্যান্ডেল থেকে স্টেজ পর্যন্ত আসতে কমপক্ষে 30 মিনিটের উপরে সময় লেগেছে। এটা হচ্ছে মূলত আমাদের দেশের মানুষের আন্তরিকতা এবং ভালোবাসা। আমরা পেকুয়াতে সময় দিয়েছি আজকের কক্সবাজার থেকে আবার চলে যাব ইনশাল্লাহ। তো আমরা একটা সমুদ্রের পাশে বসে আপনাদেরকে জাস্ট এই অভিজ্ঞতাটা শেয়ার করার জন্যই আজকে লাইভে উপস্থিত হয়েছি, যাতে করে আমরা বলতে পারি যে আসলে আগামীর সম্ভাবনাটা কোথায়। আজহারী ভাইয়ের কালকের বক্তব্যটা এত চমৎকার হয়েছে, তার সব বক্তব্যই সুন্দর, তবে গতকালকের বক্তব্যটা আমার কাছে এক্সক্লুসিভ মনে হয়েছে। বাংলাদেশে যখন হানাহানি, একে অপরের মধ্যে গীবত ছড়াছড়িতে ব্যস্ত, মানুষের মধ্যে ঐক্য নাই, আলেম ওলামার ঐক্য নাই, ইসলামপন্থীদের ঐক্য নাই, রাজনৈতিক নেতাদের ঐক্য নাই, তখন এই ডক্টর মিজানুর রহমান আজহারী তিনি দেশবাসীকে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন, পাশাপাশি আলেম ওলামাকে, আলেমদেরকেও ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়েছেন। তিনি বলেছেন, মতভেদ যাই থাকুক না কেন, আপনি পীর সাহেব, আপনি ইসলামিক স্কলার, আপনি জামাত ইসলাম, আপনি চরমনাই, আপনি আরেকটি দল করেন, যাই করেন, মতাদর্শ যাই হোক, আপনি ইস্যুতে বাংলাদেশের আমাদের যখন জাতীয় পর্যায়ের ক্রাইসিস থাকবে, সেখানে যাতে আমরা এক হতে পারি, একসাথে থাকতে পারি, একত্রে কাজ করতে পারি। মতনৈক্য সহ ঐক্য যাকে বলে, মানে আপনার মত যাই থাকুক ওটা নিয়ে আপনি থাকবেন, কিন্তু ঐক্যের জন্য প্রচেষ্টা করবেন। যে কথাটা আমিও সবসময় বারবার বলে যাই যে আমাদের ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি। ঐক্যবদ্ধ না হতে পারলে একটি জাতি, একটি দেশ ধ্বংস হয়ে যায়। আজকের মিজানুর রহমান আজহারী সাহেবের এ বক্তব্যটা আমার পছন্দ হয়েছে, ভালো লেগেছে। দ্বিতীয় আরেকটি চুম্বক পয়েন্ট ছিল, সেটা হচ্ছে ভারতীয় আধিপত্যবাদ। আপনি জানেন যে বাংলাদেশের এই আলোচনাগুলো আমাদের অনেকেই করতে সাহস পায় না, কিন্তু ডক্টর সাহেব মিজানুর রহমান আজহারী একদম নির্দ্বিধায় বলে দিয়েছেন, দাদাবাবুদের কাজ নয় বাংলাদেশকে নিয়ে গবেষণা করার, এ বাংলাদেশ আমাদের, এ বাংলাদেশ আমরা রক্ষা করব। ডাইরেক্ট ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, এবং আমাদের দেশের সকল হিন্দু মুসলমান যে ঐক্যবদ্ধভাবে আছি সেটাকে বিতর্কিত করতে ভারতীয় মিডিয়া যেভাবে উঠে পড়ে লেগেছে, তার বিরুদ্ধে পর্যন্ত আমাদের মিজানুর রহমান আজহারী সাহেব স্পষ্ট বার্তা দিয়েছেন যে বাংলাদেশে কেউ কোনো জায়গায় কোনো হিন্দুদেরকে, কোনো খ্রিস্টানদেরকে, কোনো বিধর্মীদেরকে কোনো অবস্থায় আমরা নির্যাতন করি না, বরং এদেশের মাদ্রাসা শিক্ষার্থী, এদেশের সাধারণ মানুষ, এদেশের রাজনৈতিক কর্মীরা তাদেরকে পাহারা দেয়। এই পয়েন্টটা আমার চরম ভালো লেগেছে। তারপরে আমাদের হিংসা বিদ্বেষ মুক্ত হয়ে আগামীর সমাজ বিনির্মাণ করতে আমরা যদি সুষ্ঠুভাবে পারি, সে বিষয়টাতে এসেছে। আমরা তার এই বক্তব্যকে সাধুবাদ জানাই। তিনি জেনজিদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশ গঠনের জন্য। যারা 24-এর অভ্যুত্থান করেছে, শহীদদের নাম নিয়ে আজহারী সাহেব বক্তব্য দিয়েছে, যেটার মধ্যে শহীদদের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল। আমি সে কারণে তাকে ভালোবাসার অন্তঃস্থল থেকে জানাই, এবং আমি চোখে দেখে, আমি মোলাকাত করেছি স্টেজে তার সাথে, ওই পেকুয়ার মাহফিলে আমিও ক্ষুদ্র
ছোট্ট একটি বক্তব্য রেখেছি, যেটা আপনারা হয়তো দেখেছেন। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয়েছে এটা একটা সুন্দরতম মাহফিল হয়েছে। আমি এই মাহফিল বাস্তবায়ন কমিটির যারা আয়োজক ছিলেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। বিশেষ করে জনাব মোহাম্মদ নেয়ামতুল্লাহ নিজামী সাহেব, তিনি কষ্ট করেছেন, তাকে ধন্যবাদ জানাই। এই পেকুয়ার যে মাহফিলটা হয়েছে, এখান থেকে আমাদের কয়েকটি লার্নিং পয়েন্ট আছে। আজাহারি সাহেবের মাহফিল হওয়ার মতো বাংলাদেশে এখন আর কোনো প্লেস আমার কাছে মনে হচ্ছে এখন আর নিরাপদ নেই। এত মানুষ হবে যেই মানুষগুলো সে কোনোদিন কল্পনাও করতে পারে না। অতএব আগামীর মাহফিলগুলো যদি হয়, তিনি যে বিভাগ ওয়াইজ মাহফিলের সিদ্ধান্ত নিয়েছেন, সেই জায়গাগুলোতে অবশ্যই জাতির এই বিখ্যাত ব্যক্তির নিরাপত্তার চিন্তা করে, মানুষের আগমনের চিন্তা করে এবং সেই জায়গাটা সুষ্ঠু ও সুন্দরভাবে করতে পারে সেই রকম একটি পরিস্থিতির দিকে আমাদেরকে কাজ করতে হবে। এবং সবচাইতে বড় যে কাজটা, সেটা হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং মানুষের যাতে যাতায়াতের এমন মাঠে করতে হবে যাতে মানুষ পার্কিং করে যেতে পারে, বের হতে পারে, এরকম পরিস্থিতি আমাদেরকে করতে হবে। আমার সাথে আমার প্রিয় সহযোদ্ধা, প্রিয় বন্ধুবর ডক্টর হামিদি গিয়েছিলেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হামিদি সাহেবের অনুভূতি, যে আজকের এই মাহফিলটায় আসলে তিনি কি দেখলেন। আমি তাকে তার মন্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদের সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। ডক্টর ফয়জুল হক আমার বন্ধু, তিনি যেমনটি বলছিলেন, আসলে মিজানুর রহমান আজহারীর যে জনপ্রিয়তা বর্তমান সময়ে, তিনি একটি কি পয়েন্ট উল্লেখ করেছেন যে নেক্সট প্রোগ্রামগুলো যদি করা হয় অবশ্যই সেইগুলোকে আমাদের যে প্রশিক্ষিত বাহিনী আছে, র্যাব, পুলিশ, বিজিবি, তাদেরকে শুধু আইন শৃঙ্খলা রক্ষা করার দায়িত্ব যখন শৃঙ্খলা ভঙ্গ হবে তখন দিলে হবে না, তাদের সঠিক পরামর্শ নিয়ে কিভাবে তাকে প্রোটোকল দিয়ে স্টেজে ওঠানো হবে, কোন পথ থেকে নামানো হবে, হ্যাঁ, টোটাল যে ম্যানেজমেন্ট সিস্টেমটা সেইগুলো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। তারপরে আমরা আরেকটা বিষয় যেটা লক্ষ্য করেছি, যে এত বড় প্যান্ডেলের সাউন্ড সিস্টেম যেগুলো আসলে লোকাল সাউন্ড সিস্টেম দিয়ে করা খুবই কঠিন, সেখানে সেন্ট্রালি ঢাকা থেকে বড় সাউন্ড সিস্টেমের অবশ্যই ব্যবস্থা করা। তো সেই ব্যাপারেও আমার সন্দিহান আছে যে আসলে এত বড় প্যান্ডেলকে ম্যানেজ করার মতন ঢাকাতেও অত বড় সাউন্ড সিস্টেম এখনও ওভাবে আছে কিনা, যদি না থাকে দুই একটা বড় কোম্পানি মার্চ করে যাতে এই সাউন্ড সিস্টেমগুলো ব্যবহার করা যায়। আর একটা অবজারভেশন হলো যে আমরা আসলে বিশেষ করে আমরা বাংলাদেশি যারা আছি তারা অনেক আবেগপ্রবণ। এই আবেগপ্রবণতাটা অনেক সময় আমাদের ভালো কাজকে নষ্ট করে দিতে পারে। কালকের মাহফিলে এমন একটা অবস্থা হচ্ছিল, অনেকের ভিতরেই সংখ্যা দেখা দিয়েছিল যে আসলেই মিজান ভাইকে স্টেজে আসতে পারবে কিনা, কারণ এমন ইনসিকিউর একটা অবস্থায় যে কোনো মানুষই কারো কথা শুনছিল না, সবাই যে যার মতন করে উপচে পড়ছিল তার একটা দর্শনের জন্য। কিন্তু আমরা তো দেশ বিদেশও ঘুরেছি, আসলে অনেক বড় বড় মানুষদের অনেক সমাগম হয়, সেই জায়গাগুলোতে আমাদের ক্রেজনেস থাকবে, আমরা ক্রেজি হব, কিন্তু সেইটা যার প্রতি ভালোবাসা আছে তার প্রতি এমন ক্রেজিনেস না হোক যেটার জন্য তার ক্ষতি হয়। তো আমাদের এই আবেগটা একটু কমাতে হবে, যে মিজানুর রহমান আজহারী কোনো এক জায়গায় গিয়েছেন মানে সেখানে গিয়ে তার হাতে একটু মুসাফা করতে হবে, তার গাড়িটা একটু ধরে দেখতে হবে, তাকে সামনে থেকে দেখতে হবে। এই সবার এরকম লাখো মানুষের এই চাওয়াটাই মূলত এই বিশৃঙ্খলার কারণ। সেই ক্ষেত্রে আমাদের আরেকটু এই জায়গাগুলোতে নিজেদের ভালোবাসা প্রকাশের অবশ্যই আমরা প্রকাশ করব, কিন্তু যখন আমি মনে করব যে আমার এই প্রকাশটায় যার প্রতি ভালোবাসা দেখাচ্ছি তার ক্ষতি হতে পারে, তখন একটু আমাদের কি করতে হবে, এই বিষয়টা ম্যানেজ করে নিয়ে আসতে হবে। তো অসাধারণ ছিল আমাদের সেই প্রোগ্রাম। আমরা ডক্টর ফয়জুল হকের কাছে আরও অনেক বেশি শুনবো গতকালকে সেই প্রোগ্রাম নিয়ে। না, আসলে যেমনটা আমাদের ডক্টর হামিদি বলতেছিলেন যে আসলেই আমরা ভাগ্যবান। আমি আবেগ কিভাবে প্রকাশ করব, যে আমি ডক্টর মিজানুর রহমান আজহারীকে কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে একজন বাংলাদেশি হিসাবে, কিংবা মালয়েশিয়াতে তার কাছাকাছি অনেকগুলো প্রোগ্রামে একত্রে থাকার সুযোগ পেয়েছি। বাংলাদেশের প্রোগ্রামটা দেখার পরে মনে হয়েছে না, আমার জীবন ধন্য হয়েছে। আমাদেরকে ইসলামিক স্কলারদেরকে প্যাট্রোনাইজ করা দরকার, তাদের কাজগুলোকে ভালোভাবে দেশে বিদেশে প্রচার করা দরকার এবং তাদের সহযোগী হিসেবে কাজ করা দরকার। আমার একটি প্রস্তাবনা হচ্ছে আগামীর বাংলাদেশ গঠন করার জন্য শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারীকে দিয়ে, এই যে বাংলাদেশে আমরা বিদেশি বিভিন্ন ধরনের শিল্পী নিয়ে আসি,
বড় আপনার ব্যান্ড পার্টি করি। আমরা যদি আর্মি স্টেডিয়াম এরকম করে ঢাকা, চট্টগ্রাম বড় বড় জায়গাগুলোতে একেবারে জেনজির যারা সদস্য, এই বাংলাদেশের বর্তমান জেনারেশনের যারা সদস্য, তাদেরকে যদি আমরা একদম, সেটা শুধু যুবকদের মাহফিল হবে, মানে যেখানে যুবকরা আসবে, বাছাইকৃত বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আসবে, সেরকম একটি যদি প্রোগ্রাম দেশব্যাপী করা যায়, তাহলে আমাদের এই জেনারেশন ভালো পথে আসবে, ভালো জিনিস দেখবে, ভালো কাজগুলো তারা নিতে পারবে। যেমন ডক্টর মিজানুর রহমান আজহারীর আলোচনার চুম্বক পয়েন্টটাই হচ্ছে এরকম যে তিনি যখন আলোচনা করেন, সেই আলোচনাগুলো দেশ, বাস্তবতা, বর্তমান সমসাময়িক সময়কে নিয়ে কথা বলেন। যেমন গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ঐক্যের প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন। গতকালকে তিনি এসেই এই ওয়ার্মার প্রোগ্রামে তিনি বলেছেন আমাদের জাতীয় ঐক্যের বিকল্প নাই। তাবলিগ জামাতের যে 4 জন মার্ডার হয়েছে সেটা নিয়ে তিনি কথা বলেছেন। তার মানে এগুলো হচ্ছে ইস্যু। এবং তিনি বলেছেন যে আমাদের ওই যে বিবি তালাকের মাসলা খোঁজা নিয়ে ব্যস্ত, কাফের বানানো নিয়ে ব্যস্ত, কেউ কাউকে মোনাফেক বানানো নিয়ে ব্যস্ত, এই ব্যস্ততা যাতে আমাদের দেশের কোনো অবস্থায় এই কাজের মধ্যে আমরা নিমজ্জিত না থাকি, আলেমরা নিমজ্জিত না থাকেন, রাজনীতিবিদ সহ সবাই মিলে কালেমার ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়া দরকার। আমি এ কারণে শায়েখ ডক্টর মিজানুর রহমান আজহারীকে ধন্যবাদ জানাই। গতকালকের মাহফিলের সর্বোচ্চ সামারি হচ্ছে এত বিশাল আয়োজন কোনোভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না। অতএব আমি এই আয়োজক কমিটিকে কোনো অবস্থায় দোষ দিতে পারবো না। তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, পেকুয়াবাসীকে ধন্যবাদ জানাই, কক্সবাজারবাসীকে ধন্যবাদ জানাই, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই আজহারি প্রেমিক যারা কোরআনের কারণে, হাদিসের কারণে, ইসলামের কারণে এই প্রোগ্রামে এসেছেন, আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। আপনাদের প্রতি ভালোবাসা, আমি নিজেও ভালোবাসা পেয়েছি। পেকুয়াবাসী যে ভালোবাসা দেখিয়েছেন, স্টেজে ওঠা থেকে শুরু করে, নামা থেকে শুরু করে, এখনো আমাকে কক্সবাজারে রাখা থেকে শুরু করে সকল আপ্যায়নের জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আপনাদের মতো করে যাতে এরকম ইসলামিক স্পিরিট নিয়ে আগামীর বাংলাদেশ গঠিত হয়, আমাদের সকল প্রান্তের জন্য সেই দোয়া আপনারা করবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। বাংলাদেশের আজহারি প্রেমী সকল শুভাকাঙ্ক্ষীকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইভটা শেষ করছি। আপনারা দেখেন আমরা সমুদ্রের পাশে বসে আপনাদেরকে লাইভটা দেখালাম।